মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আগাম জরিমানা। হ্যাঁ, থাম্বনেলটা তুমি ঠিকই দেখেছো। তাহলে কি ব্যবস্থা আসতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে? তোমরা বোর্ড এক্সামে বসার আগেই তোমাদের জন্য জরিমানা ধার্য করা হচ্ছে। কি বিষয়ের জন্য, কোন ক্ষেত্রে এই জরিমানা দিতে হচ্ছে, কেনই বা দিতে হচ্ছে? সম্পূর্ণ উপস্থাপনাটা দেখলেই বুঝতে পারবে ঠিক কি কারণে তোমাদের জন্য জরিমানা ধার্য করা হচ্ছে উভয় বোর্ডের তরফ থেকে। এমন একটা প্রতিবেদন উঠে এসেছে একটা বহুল প্রচলিত সংবাদপত্র থেকে, যেটা দেখে সত্যি অবাক হতে হয়। তোমরা যারা বোর্ড পরীক্ষার্থী, কেউ জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে চলেছো, অর্থাৎ তুমি মাধ্যমিক পরীক্ষার্থী, এবং কেউ একটা অভিজ্ঞতা অর্জন করলেও দ্বিতীয় বোর্ড এক্সামটা অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো। এই জায়গায় দাঁড়িয়ে তোমাদের জন্য নতুন করে ভাবনা চিন্তা করতে হচ্ছে বোর্ড কর্তৃপক্ষকে, জরিমানার ব্যবস্থা করতে হচ্ছে। কেন? কারণ তোমাদের মধ্যে নীতি বা নিয়ম কানুন বা শৃঙ্খলা বোধ সেটার ক্রমাগত অবনতি হয়ে চলেছে, আর তার প্রতিফলন ঘটছে বিভিন্ন ক্ষেত্রে। এই যে পরীক্ষার কথা বলছি বারবার, সেই পরীক্ষাটা দিতে গেলে তোমাদের জন্য একটা সেন্টার নির্ধারণ করতে হবে। সেটা তুমি হও মাধ্যমিকের পরীক্ষার্থী বা উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী। যে সেন্টারে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার সেন্টারের দুরবস্থা দেখেই এই রকম চিন্তা ভাবনা করতে হচ্ছে বোর্ড কর্তৃপক্ষকে। তাহলে তোমার যেখানে সিট পড়বে সেটার খুব হাল খারাপ, এটা বলতে চাইলাম না। বিগত বছরগুলোতে দেখা গেছে যেখানে তোমাদের পরীক্ষার সেন্টার পড়েছে, একেবারে তোমাদের জন্য যতটা সুষ্ঠু ব্যবস্থাপনা করা যায় সব দিক থেকে, সেখানে হতে পারে টয়লেটের, হতে পারে জলের, সব রকম স্বাভাবিকতা বজায় যাতে থাকে সেরকম ব্যবস্থাপনা কিন্তু নেওয়া হয়। আর যখন পরীক্ষা শেষ হয়, পরীক্ষার শেষ দিনে দেখা যায় বেহাল অবস্থা। বেহাল অবস্থা কোন কোন ক্ষেত্রে দেখা যায়? কোথাও দেখা যায় ইলেকট্রিক যে সুইচ বোর্ডগুলো থাকে সেগুলো ভাঙা, না হলে দেখা যায় ফ্যানের ব্লেড বাঁকানো হয়ে গেছে, না হলে দেখা যায় যে জলের পাইপটা রয়েছে সেটা ভাঙা, কোথাও আরো নানান রকমের চিত্র ফুটে উঠেছে। বিগত বৎসরগুলো নিরিখে বলছি, এগুলো কিন্তু অন্য কারোর মাধ্যমে করা এমন নয়। বিগত বৎসরের যারা পরীক্ষার্থী ছিল তাদেরই আস্ফালন, এটা তাদেরই ঔদ্ধত্যের বহিঃপ্রকাশ। কি কারণে? কারণ তারা যে খরচাটা তাদের সঙ্গে নিয়ে এসেছিল, যে চিরকুটটা তাদের সঙ্গে নিয়ে এসেছিল, সেটা বের করার হয়তো অবকাশ পায়নি, বা আশেপাশের বন্ধুর সঙ্গে কথা বলার মতো সুযোগ পায়নি, আর তারই বহিঃপ্রকাশ ঘটিয়েছে এই সমস্ত কর্মকাণ্ড করে। একটা স্কুলের যে সম্পত্তিটা সে ক্ষতি করে গেল, একবারও ভেবেও দেখলো না যে পরবর্তী প্রজন্ম, পরবর্তী যে পরীক্ষার্থীরা আসবে তাদের জন্য, বা নিয়মিত যখন ওখানে স্কুল হবে আবার, তাদেরকে অনেকটা সমস্যায় পড়তে হবে। আর এই ভেঙে দেওয়া, বাকিয়ে দেওয়া, বা কোনো একটা সম্পত্তির ক্ষতি করে দেওয়া, সেখানে কিন্তু নম্বর বেড়ে যাবে এমন কিছুই নয়। তুমি যতটা ক্ষতি করতে পারবে ততটা বেশি নম্বর আসবে, এরকম কম্পিটিশন কিন্তু কোথাও নেই। তবুও পরীক্ষার্থীরা এই কথাগুলো না মাথায় রেখে কর্মকাণ্ডগুলো করে ফেলে, আর এই রকম ঘটনা নিরন্তর বাড়ছে, কমা তো একেবারেই নয়, ক্রমাগত বাড়ছে। এবং সেই সমস্ত খবর কোথায় গিয়ে পৌঁছচ্ছে? মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে। তাই এই বছর বোর্ড কর্তৃপক্ষ সিদ্ধান্ত আগেই নিয়ে নিয়েছে, পরীক্ষার আগেই সিদ্ধান্ত নিয়েছে আগাম জরিমানা নেওয়া হবে প্রত্যেক ছাত্রছাত্রীর কাছ থেকে। আর স্কুল কর্তৃপক্ষ এই কারণে কি ভাবনা চিন্তা নিচ্ছে? শপথ বাক্য পাঠ করানো হবে। তোমাদের যখন অ্যাডমিট কার্ড হ্যান্ডওভার করা হবে, সেই অ্যাডমিট কার্ড দেওয়ার সময়তেই তোমাদেরকে শপথ বাক্য পাঠ করিয়ে নেওয়া হবে। আর শুধু এই রকমই নয়, বহু স্কুলে অলরেডি গার্জিয়ান মিটিংও হয়ে গেছে এই মাধ্যমিক পরীক্ষার্থী এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবিকাদের নিয়ে। সেখানে পরিষ্কার জানানো হয়েছে যে এই কর্মকাণ্ডগুলো ঘটে থাকে, যার জন্য অনেক টাকা জরিমানা দিতে হয়। ধরো তুমি যে স্কুলে পড়ো, তোমার স্কুলের সিট পড়ছে অন্য একটা স্কুলে, সুতরাং সেই স্কুল কেন তাদের ক্ষতিটা মেনে নেবে? সেই ব্লেমটা এসে পড়ছে তোমার স্কুলে। তাহলে এখানে তোমার স্কুল সম্পর্কে আশপাশের স্কুলগুলোর একটা খুব বাজে ধারণা তৈরি হচ্ছে, তোমাদের সম্পর্কে একটা বাজে ধারণা তৈরি হচ্ছে, আর এই ক্ষতিপূরণটা কিন্তু ভরতে হচ্ছে তোমার স্কুলকে। এইবার থেকে একদম পর্ষদের কড়াকড়ি নির্দেশ, সংসদের কড়াকড়ি নির্দেশ যে জিও ট্যাগ করে দিতে হবে এবং কি ধরনের ক্ষতি সাধন হয়েছে সেটা দেখাতে হবে। এখন তো পরীক্ষা কেন্দ্রে সিসিটিভির ব্যবস্থা থাকে, তো এই সিসিটিভির ক্যামেরায় সবটাই ধরা পড়ে যাবে।
আর জিও ট্যাগটা কি বলতো, এটা হচ্ছে কোনো একটা এরিয়া যেটা ল্যাটিটিউড আর লঙ্গিটিউড সবটা অনুযায়ী একদম নির্দিষ্ট করে বোঝানো যাবে যে কোন জায়গায় কি ক্ষতি হয়েছে। আর তার কারণে জরিমানাটা কিন্তু একটু আধটু টাকা নয়, অনেকটা বড় অঙ্কের পরিমাণ সেখানে দিতে হবে। তো কোনো স্কুলই চাইবে না যে ক্ষতিপূরণ একটা পে করতে চাইবে না, তার কারণে তাছাড়া তাদের ছাত্রছাত্রীদের বদনাম হোক, স্কুলের দুর্নাম হোক, এটাও কিন্তু চাইবে না। তো আমিও বুঝে পাই না যে এই ধরনের আচার আচরণ করে তোমরা কি আনন্দ পাও, কোথায় সুখটা আসে। নম্বর তো বাড়েই না, উপরন্তু তোমার নামে যে অ্যালিগেশনটা হলো সেখানে তোমার একটা একটা ব্যাড রেকর্ড হয়ে গেল, তারই সঙ্গে সঙ্গে তোমার স্কুলেরও একটা খারাপ হলো। তো তুমি তোমার গার্জিয়ানের, তোমার স্কুলের মুখ উজ্জ্বল করার চেষ্টা না করে সেটাকে আরো কিন্তু ডুবিয়ে দেওয়ার চেষ্টা করলে, সেটা একেবারেই তোমাদের কাছ থেকে কাম্য নয়। কারণ তোমরা ভবিষ্যতের কাণ্ডারি, তোমরা দেশকে এগিয়ে নিয়ে যাবে। তো এই শিক্ষা যদি তুমি শিক্ষিত হতে থাকো তাহলে পরবর্তী প্রজন্মকে শেখাবে কি? তো এইরকমই যে প্রতিবেদনটা উঠে এসেছে, এখন তোমাদের কাছে সেইটুকুই তুলে ধরছি। দেখো, প্রতিবেদনে বলা হচ্ছে পরীক্ষা শেষে ভাঙচুর, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে আগাম জরিমানায় রাজি মা বাবারাও। ওই যে বললাম গার্জিয়ান মিটিং করা হয়েছে, বেশ অনেকগুলো স্কুলের মধ্যেই করা হয়েছে, সেখানে কিন্তু গার্জিয়ানরাও রাজি হয়েছে এই জরিমানাটা যাতে ধার্য করা হয়। কারণ ওনারাও চান না যে ওনাদের ছেলে মেয়েদের নামে এরকম অ্যালিগেশন আসুক বা তারা এরকম কর্মকাণ্ড করুক। প্রত্যেক বাবা মায়েরই ইচ্ছে থাকে একটা সুস্থ সুন্দর বাচ্চা যেন থাকে, তাকে নিয়ে যেন অহংকার করতে পারে, গর্ববোধ হয়। নিশ্চয়ই তারা কোনো খারাপ কাজের সঙ্গে জড়িয়ে যাক, অপকর্মের সঙ্গে জড়িয়ে যাক, এটা কেউই চায় না, কিন্তু তোমরা নিরন্তর সেই কাজই করে যাও। তো এই প্রতিবেদনে আর কি আছে সেটা একটু বলে দিচ্ছি, দেখে নাও। বলছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে তৎপর বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, সেন্টার সেক্রেটারি এবং ইনচার্জরা। পরীক্ষায় টুকতে না পেরে অনেক পরীক্ষা কেন্দ্রের শেষ দিনে পড়ুয়াদের ভাঙচুর ও তছনছের ঘটনা দুঃখজনক হলেও মোটেই নতুন নয়। কোথাও পাখার ব্লেড বেঁকিয়ে দেওয়া হয়, টিউবলাইট গুঁড়িয়ে দেওয়া হয়, বাথরুমে ভাঙচুরের ছবি কিন্তু খবরের শিরোনামে উঠে আসে বারংবার। ফি বছরেই এরকম ঘটনা ঘটে। ফি বছর মানে হচ্ছে প্রত্যেক বছরই প্রায় এই ঘটনাটা ঘটে। মধ্যশিক্ষা পর্ষদ 2025-এ নির্দেশিকা জারি করে জানায়, যে স্কুলের পড়ুয়ারা এমন কাণ্ড ঘটাবে তার দায় নিতে হবে সংশ্লিষ্ট স্কুলকেই। যেটা বললাম, তোমার স্কুলের স্টুডেন্ট যদি অন্য জায়গায় গিয়ে ভাঙচুরটা করে তাহলে তোমার স্কুলকেই সেই দায়টা নিতে হবে, করা হবে জরিমানা। এবার তাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে তৎপর বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, সেন্টার সেক্রেটারি এবং ইনচার্জরা। কিছু স্কুল অভিভাবকদের সম্মতিতেই পরীক্ষার্থীদের থেকে কষান মানি নিয়ে রেখেছে, বুঝতেই পারলে। অনেক স্কুল আবার অ্যাডমিট কার্ড বিলির দিনই পরীক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করাবে, তারপরেও কেউ গোলমাল করলে সেন্টারে যা ক্ষতি হবে তা মেটাতে হবে পড়ুয়াদেরই। এর আগে পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ যেটা মিটিয়ে দিয়েছিল, এইবার থেকে তারাও সিদ্ধান্ত নিচ্ছেন যে পড়ুয়াদেরকে সচেতন হতে হবে, এরকম কোনো অসৎ আচরণ যাতে না করে, তাই তাদের কাছ থেকেই কিন্তু এই জরিমানা ধার্য করা হবে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে যেহেতু সিসিটিভি ক্যামেরা থাকে, সহজেই কে বা কারা ভাঙচুর করেছে তা চিহ্নিত করা যায়। পর্ষদের নির্দেশ, ভাঙচুর হলে পরীক্ষার আগে ও পরে জিও ট্যাগিং করে ছবি তুলে পাঠাতে হবে, যার ভিত্তিতে পর্ষদ হামলাকারী ছাত্রছাত্রীদের পরীক্ষার রেজাল্ট আটকে রাখবে। ভালো করে কথাটা বোঝার চেষ্টা করো। তোমার বোর্ড পরীক্ষা, তার রেজাল্ট জীবনের একটা তোমার যেটা অ্যাসেট বলা যায়, সেটাই আটকে দেওয়া হবে। তাই এরকম কোনো আচার আচরণ কিন্তু একেবারেই করবে না। তুমি যে উদ্দেশ্য নিয়ে পরীক্ষা দিতে যাবে শুধুমাত্র সেটাই পূরণ করবে, এর বাইরে আর কিছু নয়। ভালো করে আরো একবার শুনে নাও লাইনটা। যার ভিত্তিতে পর্ষদ হামলাকারী ছাত্রছাত্রীদের পরীক্ষার রেজাল্ট আটকে রাখবে। সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ পরীক্ষা কেন্দ্রে ভাঙচুরের টাকা মেটালে তবেই মার্কশিট দেওয়া হবে। আর স্কুল কর্তৃপক্ষ তো ভেবেই নিয়েছে তারা এরকম কোনো জরিমানা আর পে করবে না, সেটা স্টুডেন্টদেরকেই করতে হবে। এই অবস্থায় 2026-এর মাধ্যমিক পরীক্ষার আগে নড়ে চড়ে বসেছে জেলার অনেক স্কুলই। মুর্শিদাবাদের নিউ ফারাক্কা হাই স্কুলের শিক্ষক তিনি বলছেন, 2025-এ আমাদের ছাত্রছাত্রীরা নয়নসুখ হাই স্কুলে পরীক্ষা দিতে গিয়ে শেষ দিনে ভাঙচুর করেছিল। দেখো, এটা একেবারেই কিন্তু কাম্য নয়। যেখানে ক্ষতিপূরণ বাবদ দেওয়া হয়েছিল 1,54,000 টাকা ক্ষতিপূরণ দিতে হয়েছিল। তাই এবার টেস্ট পরীক্ষার রেজাল্টের দিনই অভিভাবকদের ডেকে পাঠিয়েছিলাম, বলেছি প্রত্যেককে ফাইন দিতে হবে, আসবাবপত্র যদি ভাঙে তার ক্ষতিপূরণ মিটিয়ে দিতে হবে, না হলে সেই টাকা ফেরত দেওয়া হবে। অভিভাবকরা রাজি হয়েছেন। এরপরে আরো বেশ কিছু স্কুলের নজির এখানে তুলে ধরা হয়েছে, সবগুলো আমি এখানে বলছি না। তো এরকমই বলছে যে 2025-এর মাধ্যমিক পরীক্ষার শেষে
বইয়ের পাতা ছেড়ে উড়িয়েছিল একটা স্কুলের কথা উল্লেখ করা আছে, সেটার আমি তুলে ধরছি না। সেই স্কুলের ছাত্রছাত্রীরা, স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন এক এক ব্যাচে এক এক রকম ছাত্রছাত্রী থাকে, অনেক পরীক্ষার্থী শেষ দিনে আমাদের প্রণামও করে। মানে দুরকম ক্যাটাগরি কিন্তু তুমি পাবে। কিছু ছাত্রছাত্রী আছে যারা যথেষ্টই হয়তো তাদের মন খারাপ হয়ে যায়, স্কুল ছেড়ে যাওয়ার সময় তাদের মনটাই খারাপ হয়ে যায়, অনেককে দেখা যায় চোখের কোনায় টিকটিক করছে। আবার এই রকম ঘটনার সঙ্গে সঙ্গে উল্টোটাও ঘটে, যেটা এতক্ষণ পর্যন্ত বলে গেলাম। তো সেটাই এখানে বলা হয়েছে যে এক এক ব্যাচে এক এক রকম ছাত্রছাত্রী থাকে। অ্যাডমিট কার্ড বিলির দিন পরীক্ষার্থীদের আমরা সতর্ক করব। তো এই খবরটা দেখার সঙ্গে সঙ্গে আমার মনে হলো যে তোমাদেরকে একটু বলে দিই যে এরকম কোনো কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে একেবারেই জড়িয়ে ফেলবে না। আগেই পড়ে তোমাদেরকে শোনালাম যে তোমাদের মার্কশিটটাও কিন্তু আটকে দেওয়া হতে পারে, তোমাদের রেজাল্ট আটকে দেওয়া হতে পারে, যেটা কিন্তু একটা কালো অধ্যায় হয়ে থেকে যাবে তোমার জীবনের। তো সেটা একেবারেই নয়, শুধুমাত্র পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে যাবে, সেই কাজটাই করে আবার ফিরে আসবে পরের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য। ব্যাস এইটুকুই ছিল তোমাদের জন্য বলার কথা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কিছুর সঙ্গে।